মেসোপটেমিয়া শব্দটি গ্রিক শব্দ মেসোস অর্থ মধ্যবর্তী এবং পোটামস অর্থ নদী থেকে সহজে ব্যাখ্যা করতে পারি। মেসোপটেমিয়া অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। দজলা ও ফোরাত নদীর মধ্যবর্তী যে অঞ্চল, মেসোপটেমীয় সভ্যতার বিকাশ সেই নদীর মধ্যভাগে হয়েছিল। উর্বর ভূমিতে মানুষের বাস এই উর্বর অঞ্চলকে দেখাতো অনেকটাই অর্ধচন্দ্র তথা বাঁকানো চাঁদের মতো, তাই এর নাম দেওয়া হয়েছে উর্বর অর্ধচন্দ্র। মিশর, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন আর জর্ডান মিলেই এই উর্বর অর্ধচন্দ্রের অংশ। গবেষকের মতে বর্তমান দক্ষিণ পশ্চিম এশিয়া ও ইরানের পশ্চিম দিকের অঞ্চলকে এই উর্বর অর্ধচন্দ্রের অঞ্চল তথা ফার্টিল ক্রিসেন্ট হিসেবে চিহ্নিত করেছেন। প্রাচীন সুমেরীয়, ব্যাবিলীয়, অ্যাসিরীয় এবং কালদীয় সভ্যতার সম্মিলিত রূপকেই আমরা জেনে থাকি মেসোপটেমীয় সভ্যতা হিসেবে। এই সভ্যতার শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দের দিকে। বর্তমান ইরাক থেকে শুরু করে সিরিয়া, লেবানন পর্যন্ত অঞ্চল ছিল এই সভ্যতার বিস্তার। উত্তর দিকে আর্মেনীয় পার্বত্যভূমি, পশ্চিম ও দক্ষিণে আরব মরুভূমি, দক্ষিণ পূর্ব পারস্য উপসাগর, পূর্ব এলাম পার্বত্যভূমি এবং পশ্চিম ভূমধ্যসাগর অবস্থিত। উত্তর ও পূর্ব দিকে উচ্চ পার্বত্যভূমি মেসোপটেমিয়াকে প্রাকৃতিক প্রাচীরের সুবিধা দিয়েছে, আর সেই সুযোগ কাজে লাগিয়ে সুমেরীয়, আক্কাদীয়, আমোরাইট, ব্যাবিলীয়, অ্যাসিরীয় এবং কালদীয় জাতিগোষ্ঠী মিলেই ধীরে ধীরে একটি উচ্চ সভ্যতা করে তোলে। কৃষিকাজ ও নদী অববাহিকাকে কেন্দ্র করে এখানে মানবিক চিন্তা ও সভ্যতার অগ্রগতি ঘটে। এই অঞ্চলে কতটি করে তোলা প্রথা নেতৃত্ব দিয়েছিল সুমেরীয়রা। প্রত্নতাত্ত্বিক খনন করে মেসোপটেমিয়ার ইউফ্রেটিস অঞ্চলে কয়েকটি জনপদ পাওয়া গিয়েছে। ইউরোকের মতো গুরুত্বপূর্ণ সুমেরীয় নগরী উরুক ও এরেক নামে পরিচিত। এই সংস্কৃতি আদিম সাক্ষরতা যুগের প্রোটোলিটারেট মেসোপটেমীয় রূপ জানা যায়। প্রাচীনকালে সুমেরীয়রা উন্নত মানের মৃৎপাত্র তৈরির প্রমাণ পাওয়া গিয়েছে। হিন্দুদের দেবতা অন্ন, আনু, মন্দির এবং ইউরোকের চিগুরাট তারই প্রমাণ এই সংস্কৃতির উন্নয়নের সাক্ষ্য দিচ্ছে। দজলা ও ফোরাত নদী তীরেই মেসোপটেমীয় সভ্যতার প্রাথমিক বিকাশের সমকাল হিসেবে মনে করা হয় ৫০০০-৩০০০ খ্রিস্টপূর্বাব্দ। তখন এই অঞ্চলে কিছু নগর সভ্যতার প্রথম সংস্কৃতির চিহ্ন পাওয়া গিয়েছে। ধারণা করা হয় ৮০০০ খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি কয়েকটি জনপদ এই অঞ্চলে গড়ে উঠেছিল। প্রাচীনকালে মেসোপটেমিয়াতে গড়ে উঠেছিল কিছু নগর রাষ্ট্র, যেমন উরুক, লাগাস, উম্মা প্রভৃতি। প্রাচীন গ্রামসমূহের চেয়ে আকারে বেশ বড় ছিল এই নগর রাষ্ট্রগুলো। পাশাপাশি এখানে অর্থনৈতিক ও রাজনৈতিক বিকাশের কেন্দ্রবিন্দুও গড়ে উঠেছিল। সভ্যতার উদ্ভব পর্ব হিসেবে মনে করা যেতে পারে ৩০০০ খ্রিস্টপূর্বাব্দ সময়কালকে। এই সময়ের শেষ দিকে মেসোপটেমীয়রা টাইগ্রিস, ইউফ্রেটিস নদীর পানিকে বাঁধ দিয়ে কৃষিকাজের প্রয়োজনে সেচের জন্য ব্যবহার করতে থাকে। এতে প্রথমবারের মতো ব্যাপক আকারে কৃষিকাজ করতে পারা যায়। প্রতি মৌসুমে ফসলের একটি অংশ তারা খাদ্যশস্য হিসেবে ব্যবহার করার পাশাপাশি বীজ হিসাবে পরবর্তী ফসলের জন্য জমা করে রাখত। নগরের মধ্যে নির্দিষ্ট বৈশিষ্ট্যময় রাস্তা ছিল প্রশস্ত। কৃষি ও পশুপালন। এই অঞ্চলের কৃষকরা কাঠের লাঙল ও পাথরের কুঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করত। তার প্রধান উৎপাদিত ফসল ছিল যব। গৃহপালিত পশুর মধ্যে সিংহভাগ ছিল ভেড়া ও ছাগল। তবে পশুপালনের সময় নিরাপত্তাজনিত কারণে খামার অনেক সময় দূরে ব্যবহার করত। মেসোপটেমিয়া অঞ্চলে মাটির দেওয়াল বা বেড়া জাল দিয়ে ছোট ছোট ঘরের মতো তৈরি হতো। মৃত ব্যক্তিকে বাড়ির ভেতর থেকে দূরে বা বাইরে সমাধিস্থ করা হতো। সিন্ধু সভ্যতা অঞ্চলের মানুষ বিভিন্ন ধরনের পশুপালন করত বলে জানা যায়। কৃষিজমি তথা ফসলের মাঠ থেকে বিভিন্ন শহরে ফসল পরিবহনের জন্য স্থলপথ ও নৌপথ ছিল তাদের ব্যবহৃত। তবে পানিতে তারা নৌকার মতো ছোট বড় ভেলা ব্যবহার করত। বিজ্ঞান ও প্রযুক্তি। গণিতের উন্নয়ন ও উদ্ভাবনে মেসোপটেমিয়া সভ্যতার বিশেষ গুরুত্ব ছিল। গৃহস্থালির কাজ ছাড়াও ব্যবসা পরিচালনায় গণনার পদ্ধতি তারা ব্যবহার করত। তার সংখ্যা পদ্ধতি ছিল ৬০ ভিত্তিক। তারা সেকেন্ড থেকে ১ ঘন্টা ৬০ মিনিট ও ১ মিনিট ৬০ সেকেন্ড হিসেবে ভাগ করেছিল। বছরকে ১২ মাসে এবং ১ মাসকে ৩০ দিনে ভাগ করে হিসাব করত তারাই। পৃথিবীকে ৩৬০ ডিগ্রিতে ভাগ করার ধারণার পেছনেও মেসোপটেমীয়দের অবদান রয়েছে। ব্রোঞ্জ আবিষ্কারের পাশাপাশি তারা লোহা থেকে শক্ত বিভিন্ন ধাতব অস্ত্র ও যন্ত্রপাতি তৈরির কৌশল রপ্ত করেছিল। ভাষা ও সাহিত্য। মেসোপটেমিয়ার মানুষ সেমিটিক ভাষা ব্যবহার করত। তাদের এ ভাষার মাধ্যমে আদান প্রদানের পাশাপাশি প্রশাসনিক ও ধর্মীয় কার্যক্রম চলত। এই ভাষার জন্য তারা কিছু অর্থবোধক চিহ্নের মাধ্যমে একটি আদিম লেখন পদ্ধতি উদ্ভাবন করেছিল। ইতিহাসে এই পদ্ধতিকে কিউনিফর্ম বলা হয়। আধুনিক যুগে প্রায় ৫০০০ বছর পুরনো লিখিত দলিল পাওয়া গেছে মেসোপটেমিয়া থেকে। তারা তাদের নিজস্ব ভাষায় সাহিত্য রচনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। নগর।
নদীর তীরে অবস্থিত মেসোপটেমিয়ার সিংহভাগ শহরের কেন্দ্র ছিল দুর্গ পরিবেষ্টিত। দুর্গের দেওয়াল ছিল রোদে শুকানো ইট দ্বারা নির্মিত। এই ইটগুলো পোড়ানোর ক্ষমতা তখনও আয়ত্তে আনেনি তারা। বিশাল ইট কাঠামো শহরের ৬ মাইল দীর্ঘ দুর্গ দেওয়াল একটি অঞ্চল আবদ্ধ করে রেখেছিল। প্রত্নতত্ত্ববিদদের ধারণা কিংবদন্তির বীর গিলগামেশ এই দুর্গ নির্মাণ করেছিলেন। এই সময়ে নির্মিত বেশিরভাগ নগরে নগরদ্বার ছিল এবং প্রতিটি দরজার সামনে শক্তিশালী সেনাবাহিনী পাহারা দিত। আইন ও বিচার। পারস্যের সিপার দুর্গে মাটি খুঁড়ে পাওয়া গিয়েছে একটি কালো সবুজ পাথরের তৈরি স্মৃতিস্তম্ভ। এই পাথরে সংকলিত হয়েছে প্রখ্যাত হাম্বুরাবির আইন। বর্তমানে পাথরের স্তম্ভটি প্যারিসের লিউভ জাদুঘরে সংরক্ষিত আছে। ৮ ফুট উঁচু এই পাথরের উপরের অংশে রয়েছে একটি ভাস্কর্য। এই পাথরের নিচের দিকে লেখা হয়েছে ২৮২টি আইনের ধারা। দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি দুষ্ট ও অসৎ লোকদের ধ্বংস করে দুর্বলকে রক্ষা করার প্রয়োজনে এই আইন প্রবর্তন করা হয়েছিল। ধর্ম। প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চলের মানুষের প্রাথমিক ধর্মবিশ্বাস ছিল ঐহিক তথা পার্থিব। মৃত্যু পরবর্তী জীবনের অস্তিত্ব সম্পর্কে তাদের তেমন ধারণা ছিল না। পরকালে জীবনকে গুরুত্ব দেয়নি বলেই মৃতদেহের সমাধি প্রথা ছিল সাদামাটা। সুমেরীয় ধর্মের নৈতিকতা ও আধ্যাত্মিকতা কোনোটাই বিশেষ স্থান পায়নি। তারা জীবনমুখী একটি সহজবোধ্য ধর্মের অনুসারী ছিল বলে অনুমান করা হয়ে থাকে। তাদের ধর্মীয় বিশ্বাসের প্রমাণ হিসেবে পাওয়া গিয়েছে শহর সংলগ্ন দেব মন্দির। পাহাড় সদৃশ সিঁড়ির ধাপ কেটে তৈরি এই মন্দিরগুলোকে বলা হতো জিগুরাট। প্রাচীন মেসোপটেমিয়ার মানুষ সূর্য দেবতা শামাস, বৃষ্টি, বাতাস ও বন্যার দেবতা এনলিল, পানির দেবতা এনকি, প্রেমের ও উর্বরতার দেবী ইনান্না তথা ইস্তার, প্লেগ রোগের দেবতা নারগলের আরাধনা করেছে। দেবদেবীর উদ্দেশ্যে এরা তেল, মাখন, শাকসবজি, ফল, ফুল, খাদ্য প্রভৃতি উৎসর্গ করত। তাদের প্রধান ধর্মমন্দির জিগুরাতে থাকতেন তাদের পুরোহিত রাজা। ওখানে থেকে তিনি পাতেজি ধর্ম পরিচালনা করতেন। রাজনৈতিক বৈশিষ্ট্য। বিভিন্ন সময় বহিঃশক্তি এই সভ্যতাকে আক্রমণ করে পর্যদস্ত করেছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর পারস্পরিক আক্রমণ প্রতি-আক্রমণের মধ্য দিয়ে এর রাজনৈতিক ইতিহাস আবর্তিত হয়েছে। তাই এই অঞ্চলের জাতিসত্তা ছিল বিভিন্ন জাতির মিশ্রণে গড়া। এর সামাজিক ও অর্থনৈতিক জীবন গড়ে উঠেছিল সময় ও স্থানভিত্তিতে একটু আলাদা ধারায়।